হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি করব, মানে হচ্ছে একটা বড়ার রেসিপি। বড়ার রেসিপি করার জন্য এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এগুলো সবগুলোকে এবার মিহি করে বেটে নিতে হবে। আমি সুন্দর করে এগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে সবগুলো উপকরণ একদম, আপনারা যদি ব্লেন্ডে করতে চান তাহলে ব্লেন্ডারেও করতে পারেন, আর আমি এভাবে করছি। এবার আমি ডাল নিয়ে নিয়েছি। ডালকে ভালোভাবে সুন্দর করে আমি এখানে বেটে নিচ্ছি, বাটাবাটি করব। তারপর সুন্দর করে সবগুলো উপকরণকে আমি বেটে নিচ্ছি। এখানে সবগুলো উপকরণ মিহি করে বেটে নিতে হবে। এবার তার উপরে কিছু মশলা নিয়ে, মানে কিছু উপকরণ মশলা নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করব। মিক্স করার আগে একটা কথা বলে দিই, আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। মামের রান্নাঘরটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি সুন্দর করে সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। অনেকটা টাইম নিয়ে মাখাতে হবে, তো আমি অনেকটা টাইম নিয়ে এটাকে মেখে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে আপনাদের কাছে। এবার আমি সুন্দর করে সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দর করে সবগুলো উপকরণকে একটু টাইম নিয়ে আমি এগুলোকে মেখে নিব। কিছু রেটিং আসতেছে, আপনারা এগুলো স্কিপ করবেন। এবার আমি সুন্দর করে এগুলো সবগুলোকে টাইমার নিয়ে এগুলোকে মেখে নিব। যতটা টাইম লাগে অতটা টাইম নিয়ে, যার কারণে একটু সমস্যা হতে পারে। এবার আমি সুন্দর করে সবগুলোকে একসাথে টাইমার নিয়ে আমি এগুলোকে মেখে নিব। দেখেন, এগুলো সব মেখে নিচ্ছে। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে এবার আমি সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। তো বয়স দিতে ঝাঁপিয়ে গেছে। এবার আমি একটা পাতা নিব, কুমড়ো পাতা। এখন এই পাতাটা আমি দিয়ে ডালটা দিয়ে তারপরে সুন্দর করে এটার উপরে মাখিয়ে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে আমি কিভাবে কোনটা করেছি। এবার আমি সুন্দর করে মাখিয়ে নিব সবগুলো জিনিসগুলোকে। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ডালটা দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি ভাজে মেখে নিব। বেশ সুন্দর করে আমার মাখামাখি কাজটা হয়ে যাচ্ছে। এবার আমি ডালটা দিয়ে সুন্দর করে আবারও মেখে নিব, মানে সেম প্রসেসে সবগুলা কাজ করে নিতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। এবার আমি সুন্দর করে এগুলোকে মেখে নিব। পুরো ভিডিওটা দেখেন সুন্দর করে। এগুলো আমি সবগুলোকে মেখে নিব। এবার ডালটা দিয়ে সুন্দর করে কুমড়ো পাতা দিয়ে আমি এগুলোকে মেখে নিব। কুমড়ো পাতার উপরে এগুলোকে যেভাবে করে সেভাবে মেখে নিব। এবার তারপর এটা মেখে তারপর একটা ভাঁজ দিব, একটার উপর আরেকটা ভাঁজ দিব সুন্দর করে। এবার সুন্দর করে আমি এগুলো মেখে যেভাবে একটার উপর আরেকটা ভাঁজ দিয়ে দিব। তো আবারও আমি এর উপর দিয়ে ডালগুলো লেপে দিচ্ছি। দেন আবারও আমি এগুলোকে ভাজি দিয়ে নিব, মানে এভাবেই সেম প্রসেসে সবগুলো পাতাকে করে নিব। তারপর এখানে আমি সবগুলো উপকরণ এভাবেই একটা পাতার উপর সেম প্রসেসে করে নিব। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝে যাবেন। আমি আবারও ডাল দিয়ে উপর দিয়ে সেম প্রসেসে কাজটা করে নিচ্ছি। এই বড়াটা কিন্তু খেতে অনেক মজা, আর আমি কিন্তু এটা প্রায় সময় আমি এটা বানাই, যার কারণে আমার বানাতে অনেক ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। সেখানে সবগুলো উপকরণ দিয়ে এবার আমি আবারও সেম প্রসেসে কাজগুলো করে নিতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে কীভাবে করি। এবার আমি সুন্দরভাবে একই প্রসেসে সবগুলোকে করে নিতেছি। যারা পুরো ব্লগটি দেখেন তাহলে পুরো ব্লগের সব কিছু বুঝে যাবেন। তো এখানে আমি সব সুন্দর করে করে নিতেছি, আর আপনারা এভাবে একই প্রসেস করবেন। আর এই দেখেন আমার করাও শেষ। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। একটা দেওয়া শেষ, এবার আমি আরেকটাও দিয়ে দিব। এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে নেব, তাহলে আমার এই বড়াটি রেডি। মানে প্রসেসটা কত সহজ না বলেন। এবারে আমি অনেকক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। এগুলোকে
অনেক উল্টে পাল্টে একদম আলতো হয়ে ভাজতে হবে যাতে করে না ভেঙে যায়। এবার আমি আরেকটাও দিয়ে দিব। এবার দুইটাই ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, পুরো একটা মাছের মতো লাগবে। এগুলো দিয়ে ভাত খেলে বুঝতে পারবে না এগুলো মাছ নাকি কোনো কুমড়ো পাতার বড়া, মানে এত মজা খেতে। কেউ যদি এটা কুমড়ো পাতা না খায় তাহলে কিন্তু ওকে এটা দিলে অনেক একদম চেটেপুটে খেয়ে ফেলবে। তো সুন্দর করে হচ্ছে আমি এগুলো কী করে নিচ্ছি। এবার আমি সুন্দর করে সবগুলোকে ভেজে নিব। সো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকতা শুভেচ্ছা আর ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখানোর জন্য। সো এবার আমি সুন্দর করে সবগুলোকে ভেজে নিলে আমার এগুলো ডান, মানে পুরো রেডি। সো পুরো ভ্লগটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই দেখেন এক পাশ কিন্তু আমার হয়ে গিয়েছে, এক পাশ হলে তারপর এক পাশ উল্টাইতে হবে, মানে এরকম করে করলেই হচ্ছে আমার এটা হয়ে যাবে। সো এখানে আমি সুন্দর করে এগুলোকে উলট পালট করে ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন লালচে লালচে ভাজা হয়ে যাবে। এবার আমি সুন্দর করে সবগুলোকে ভেজে তারপর তুলে নিব। দুইটাকেই পুরোপুরি লালচেভাবে ভাজতে হবে, আর আলতো খুন্তিটা কিন্তু বেশি করা যাবে না, আলতো হাতে ভেজে নিতে হবে। তো এখানে আমি আরেকটাও দিয়ে দিলাম। দেখেন পুরো মাছের মতো লাগতেছে, মনে হচ্ছে কি একটা মাছ এটা। আর এটা খেতে এত ভালো লাগে যেটা একদম বলার বাহিরে, মানে এটার প্রশংসা সারা জীবন করলেও শেষ হবে না, এত ভালো মানে এটা খেতে। এবার আমি সেম প্রসেসে একইভাবে এগুলোকে করে নেব। আর মামি বান্নার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। এবার দেখেন আমাদের এই রেসিপিটি কত সুন্দর। আল্লাহ হাফিজ সবাইকে।